রাজস্থান থেকেই দুষ্কৃতী দল এভাবে রাজ্যে এসে টার্গেট করতে এটিএম মেশিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের তৎপরতায় অবশেষে জালে ভিন রাজ্যের ডাকাত হাতে নাতে ধরা হলো তাকে। পুলিশ সূত্রে জানা যায় ভিন রাজ্য থেকে ঘোলা থানায় একটি ফোন আসে, সেখানেই জানানো হয় দুষ্কৃতীদের এটিএম ভাঙার পরিকল্পনার কথা। সেই খবর পাওয়ার পরই তৎপর হয় পুলিশ। নিউ বারাকপুর ও ঘোলা থানার মাঝামাঝি মুড়াগাছা লোকনাথ মন্দিরের কাছে এক বেসরকারি ব্যাংকের একটি এটিএমে ডাকাতির উদ্দেশ্যে গ্যাস কাটার দিয়ে কাটা হচ্ছিল। ঘোলা থানার পুলিশের পেট্রোলিং চলছিল। সেই সময় ঘোলা থানার পুলিশ ধরে একজন দুষ্কৃতীকে যে গ্যাস কাটার দিয়ে কাটছিল। যেহেতু ঘটনাটি ঘোলা থানা ও নিউ বারাকপুর থানার বর্ডার লাইনে এটিএমটি ছিল এবং এটিএমটি নিউ বারাকপুর থানার অধীনে, প্রায় ঘোলা থানা থেকে খবর যায় নিউ বারাকপুর থানায়। নিউ বারাকপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেপ্তার করে। পুলিশকে দেখেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় আরও দুজন। যদিও আসলাম খান নামে বছর 28-এর এক দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। তার বাড়ি রাজস্থানের আলবার জেলায় বলে জানা গিয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি বড় স্ক্রু ড্রাইভার, একটি এলপিজি ছোট গ্যাস সিলিন্ডার, একটি অক্সি অ্যাসোলিটিন গ্যাস কাটার ও অন্যান্য চুরির কাজে ব্যবহৃত সামগ্রী। পুলিশ সূত্রের খবর, দুষ্কৃতীরা এর আগেও রাজস্থান সহ বিভিন্ন জায়গায় এই ধরনের ডাকাতির ঘটনা ঘটিয়েছে। ভোর রাতে আমাদের আমাদের ঘোলা থানায় একটি ফোন আসে। ফার্স্টে ফোন আসে যে মুম্বাই থেকে ফোন আসে যে এরকম একটা এটিএম ভাঙার চেষ্টা করা হচ্ছে, সেটা বোটঘর এরিয়ার মধ্যে পড়ে। তো এটা শোনার পরই আমাদের ওই থানা থেকে যারা আধিকারিক ছিল তারা ছুটে এসে তারা দেখতে পায় যে অলরেডি তখন ভাঙা চলছে। একটা এটিএম, গ্যাস কাটার এবং গ্যাস সিলিন্ডার এগুলো নিয়ে একটি লোক ভেতরে কাজ করছে, এটা দেখতে পাওয়া যায়। দেখতে পেতেই তারা ছুটে এসে তখন তাকে ধরে। লোকটি ধরা পড়েছে। তারা আমাদের স্টেটের নয়, বাইরের রয়েছে। আমরা ইনভেস্টিগেশনের জন্য পুরো ডিটেলস জানাচ্ছি না আপাতত।